সম্মানিত দর্শক, যেখান থেকে আমার এই ভিডিওতে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল বাশার, এবং সেই সাথে জানানোর চেষ্টা করব আমাদের পৃথিবী আজ ধ্বংসের পথে। বিশেষ করে আমাদের বাংলাদেশের কথাই বলছি। আমি বেশি দূর যেতে হবে না। 1971 সনের পর থেকে আজকে 2026, এবং 2024-এ আমরা যা দেখতে পেয়েছি এবং জানা মতে আমাদের পূর্বপুরুষেরা 1971 সনে যা দেখতে পেয়েছে, ওভারঅল দুইটা বিষয়কে কেন্দ্র করি যদি এটার অনুপাত করা হয়, আসলে 1971 সনের পর থেকে আজকের এই 54 বছরে এই বাংলাদেশের মানুষ, অর্থাৎ বাংলাদেশের তৃণমূল পর্যায়ে যারা কত দরিদ্র ছিল, তারা আসলে কতটুকু পরিবর্তন হতে পেরেছে তাদের অর্থনৈতিক এবং সামাজিক এবং মনস্তাত্ত্বিক পরিবেশগত দিক থেকে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষ করে 2024-এর 5ই আগস্টের পর থেকে, যখন বাংলাদেশে এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনার দেশের দায়ভার এবং দেশের শাসনভার এবং দেশ পরিচালনার ভার কাঁধে নিল, তখন থেকে আমরা যেটা ফলো করে আসছি, এখানে আসলে কেমন যেন একটা অস্থিরতা বিরাজ করছে। প্রত্যেকটা বিষয়ে যেমন কেমন যেন একটা নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রত্যেকটা বিষয়ে কেউ কারো মনে হয় কোনো কথা শুনছে না। চতুর্দিকে আপনার জুলুম, হত্যা, রাহাজানি, চাঁদাবাজি, অশান্তি, ভূমি দখল, ঘুষ, দুর্নীতি, এই বিষয়গুলো মনে হয় যেন মহামারীর মতো হয়ে গেছে। কিন্তু আমাদেরকে প্রশ্নবিদ্ধ করছে যে আগামী এই ফেব্রুয়ারি মাসে আমাদের দেশে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং সেই সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবে, তারা কিন্তু দেশের পরিচালনার ভার তাদের হাতে ন্যস্ত থাকবে। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি একটু হিসেব করি, কাদেরকে আমরা নির্বাচিত করব এবং কারা প্রার্থী হয়ে আমাদের সামনে আসছে, বিশেষ করে আমাদের সারা বাংলাদেশের কথাই বলি, শোনা যায় এবং দেখা যায়, বিভিন্ন মাধ্যমে পরিচিত হওয়া যায় তাদের কথা, যারা কোটি কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি হয়ে আজকে আবার তারা আমাদের জনসেবার জন্য জনসম্মুখে হাজির হচ্ছেন। লজ্জার বিষয়, যেখানে এই দেশের মানুষ এখনও রাস্তার পাশে ঘুমায়। লাখো মানুষ আছে টাকার অভাবে ওষুধ কিনতে পারছে না। অনেক মানুষ আছে দুঃখে দুঃখে তার জীবন পার করছে। অনেক মানুষ আছে টাকার অভাবে ভালো কিছু কিনতে পারতেছে না, ভালো একটা ওষুধ কিনতে পারতেছে না, ভালো একটা পোশাক কিনতে পারতেছে না। এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। একজন একজনের জমি দখল করতেছে, একজন একজনের রাস্তা দখল করতেছে, একজন একজনকে মেরে ফেলতেছে, একজন নির্বাচনকে কেন্দ্র করে খুন খারাপি হচ্ছে, মারামারি, অগ্নিসংযোগ, বিষয়গুলো তৈরি করতেছে। অর্থাৎ কারোর প্রতি কারোর শ্রদ্ধাবোধ, সম্মানবোধ কোনো কিছুই মনে হয় যেন নাই। আর এই বিষয়টাকে পুঁজি করে দেশের এক শ্রেণীর মানুষ আছে বর্তমান এই দেশটাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে, যা এই দেশের সাধারণ মানুষ কখনোই কাম্য করে না। অতএব আমরা সবাই আল্লাহর নেয়ামত হিসেবে এই পৃথিবীতে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাকের পক্ষ থেকে যতগুলো সৃষ্ট জীবী পৃথিবীতে সৃষ্টি হিসেবে পাঠিয়েছেন, তার মধ্যে আমরা মানুষ হিসেবে এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা ওনার গুণকীর্তন করার জন্য, ওনার ইবাদত করার জন্য, উনি এবং ওনার বন্ধু হজরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নৈতিকতার ভিতরে আমাদেরকে চলার জন্য, আমাদের জীবন জীবিকা, আমাদের পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করার জন্য। অতএব আমরা সে দৃষ্টিকোণ থেকে অতীতের কথাটাকে চিন্তা করে আমরা যোগ বিয়োগ দিয়ে যা দেখতে পাচ্ছি, এই অবস্থায় বাংলাদেশ চলতে পারে না, এই পরিস্থিতি বাংলাদেশ চলতে পারে না। এখানে নতুন একটা পরিবর্তন আসা দরকার, যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না, যেখানে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে, যেখানে মানুষ তার নিজের সম্পদ রক্ষা করতে পারবে, এবং যেখানে মানুষের মনের ভিতরে কোনো ভয় থাকবে না, এবং যেই সমাজে বসবাস করলে কোনো মানুষ তার মনের ভিতরে এদরুক অন্তত ভয় নিয়ে চলবে না যে আমার সাথে 50,000 টাকা আছে, আমি বাসার থেকে বাড়িতে যেতে পারবো কিনা ভয় আছে, এবং যে সমাজে এমন কোনো পরিস্থিতি থাকবে না যেখানে ব্যাংক থেকে টাকা উঠাইয়ে বাড়িতে ফেরার পথে আপনার ছিনতাইকারী ধরবে না।
আমরা সেই সমাজে বসবাস করতে চাই এবং এমন একটা সমাজ চাই যেখানে বিচার ব্যবস্থার বহির্ভূত কেউ যাতে কাউকে মারতে না পারে। এমন একটা সমাজ চাই যে সমাজে মানুষ আমরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারি এবং প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি এবং সব কিছু মিলিয়ে ওভারঅল কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, তারপর হারামখোর, ঘুষখোর এবং পাটিক পুঁজি করে মারামারি, কাটাকাটি, হানাহানিতে লিপ্ত নিজেদের স্বীয় স্বার্থের জন্য তাদেরকে আমরা ঘৃণা করি। এবং সেই সাথে আমি সর্বশেষ একটা কথাই বলি, আমরা এসেছি আল্লাহ পাকের তরফ থেকে এবং মৃত্যুর পরোয়ানা নিয়ে যে কোনো মুহূর্তে সে আল্লাহ পাকের কাছে আমরা পৌঁছে যাব। অতএব ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য এবং সুন্দর এবং সুশৃঙ্খল একটা রাষ্ট্র শাসন ব্যবস্থার জন্য আমি কিন্তু সেই পার্টিটাকে পছন্দ করি যে পার্টিতে আপনার চাঁদাবাজি নেই, দুর্নীতি নেই, ঘুষখোরি নেই, ব্যয়পনা নেই, সেই পার্টিটাকে আমি পছন্দ করি। অতএব আমি আছি ইনসাফের পথে। আপনারা কোন পথে আছেন এবং কোন পার্টিকে আপনারা ভোট দিবেন? এবং 12 তারিখের এই নির্বাচনে দুইটা ভোট হবে, একটা হবে সংসদ প্রার্থীকে, পছন্দশীল সংসদ প্রার্থীকে আপনার ভোট দেওয়ার, কাকে আপনার সংসদে পাঠাবেন। আরেকটা ভোট হলো আপনার গণভোট, যেটাতে আপনার দুইটা অপশন থাকবে, একটা থাকবে হাঁ, আরেকটা থাকবে না। হাঁয়ের পক্ষে ভোট দিলে অতীতের সেই জরাজীর্ণ এবং আধিপত্যবাদের শৃঙ্খল থেকে আমরা মুক্তি পাব, আমরা স্বাধীনভাবে কথা বলার শেষ স্বাধীনতা পাব। এবং হায়াতে ভোট দিলে আমাদের পূর্ণ স্বাধীনতা আমরা পাবো। হায়াতে ভোট দিলে কোনো আধিপত্যের সবলে আমরা থাকবো না, আমরা মুক্তি পাবো। আর হায়াতে ভোট দিলে কোনো মানুষ একবারের বেশি দুইবার প্রধানমন্ত্রী দিতে পারবে না। হাতে ভোট দিলে আপনার সংসদে একটা উচ্চকক্ষ থাকবে, যেখানে অতীতের মতো একঘেয়েমি করে যারা আপনার সংখ্যাগরিষ্ঠ থাকবে তারা নিজেদের পছন্দ অনুযায়ী ইচ্ছে মাফিক কোনো আইন পাশ করতে পারবে না। উচ্চকক্ষের সাথে আলোচনা ব্যতীত এই বিষয়টা অন্তত থাকবে। হায়াতে ভোট দিলে স্বাধীন নির্বাচন কমিশন, তারপর আপনার কি বলে আপনার স্বাধীন নির্বাচন কমিশন, তারপর তত্ত্বাবধায়ক সরকার, এই বিষয়গুলো আপনার সকল সরকার দলীয় বিরোধী দল মিলে সেটা সিদ্ধান্ত নেবে। হায় ভোট দিলে আমরা দুর্নীতি থেকে মুক্তি পাবো, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে মুক্তি পাবো। অতএব আমি হায়ের পক্ষে, আপনারা কার পক্ষে জানাবেন।